অভিমন্যুর মৃত্যুর পর পাণ্ডবরা রথ কবচ সরাসন পরিত্যাগ করে শোক সাগরে ভাসতে লাগলেন। সকলের চেয়ে শোকাভিভূত হয়ে পড়লেন যুধিষ্ঠির ও ভীম, কারণ তারা দুজনে অভিমন্যুকে আশ্বাস দিয়েছিলেন যে বুহের মধ্যে প্রবেশ করার পর আমরা তোমাকে সহায়তা দান করার জন্য পরে প্রবেশ করব। কিন্তু দৈব বলে বলিয়ান জয়দ্রথ এমন ভাবে পথ আটকে রইলেন যে তারা কিছুতেই আর বুহের মধ্যে প্রবেশ করতে পারলেন না। তার ফলে অভিমন্যুকে প্রাণ দান করতে হলো। তখন যুধিষ্ঠির কাঁদতে কাঁদতে বললেন যে আমি লোভী লোক, রাজ্য লোভের বাসনায় আমার কাল হলো। আমার বীর ভ্রাতা অর্জুনের সর্বাপেক্ষা প্রিয় পুত্রকে আমি হত্যা করালাম, এরপর আর যুদ্ধ করে লাভ কি আমি তো বুঝতে পারছি না। বনবাসে যাওয়াই আমাদের পক্ষে শ্রেয়। এইভাবে যখন যুধিষ্ঠির বিলাপ করছেন, ঠিক সেই সময় কৃষ্ণদ্বৈপায়ন অর্থাৎ ব্যাসদেব সেখানে এসে উপস্থিত হলেন। অভিমন্যুকে কিভাবে সপ্তরথী বিলে বধ করেছেন ও জয়দ্রথ কিভাবে পাণ্ডবদের বুহ পথে দ্বারুদ্ধ করে দাঁড়িয়েছিলেন তার আদ্যপান্ত বিবরণ শুনে তিনি ক্রন্দনাতুর যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিয়ে বললেন, ধর্মরাজ, তুমি বুদ্ধিমান প্রাজ্ঞ, শোকে এতখানি বিমোহিত হওয়া তোমার পক্ষে উচিত হচ্ছে না। অভিমন্যু বিরচিত স্বর্গধামে গিয়েছেন, তার জন্য তুমি এতখানি ক্ষুব্ধ হচ্ছ কেন? মৃত্যু তো অনতিক্রমণীয়, শুধু সময়ের ও সুযোগের অপেক্ষায় সে সর্বদা জীবের পাশে পাশে অবস্থান করছে। সাধারণভাবে মৃত্যুর চেয়ে বিরচিত মৃত্যু গৌরবের বলে স্বীকার করে নাও, তার জন্য এত কাতর হয়ে পড়ছো কেন? যিনি জীবনকে সৃষ্টি করেছিলেন তিনি জীবের কল্যাণের জন্য মৃত্যুকেও সৃষ্টি করেছিলেন। সেই মৃত্যুর পরিচয় যদি তোমায় বলি তাহলে তুমি আর এতখানি বিহ্বল হয়ে পড়বে না বলে মনে করি। শোনো তাহলে মৃত্যুর ইতিহাস। তিনি বলতে লাগলেন, পুরাকালে সত্যযুগে অকম্পন বলে এক রাজা ছিলেন। কোন এক সময় শত্রুপক্ষ তার রাজ্য আক্রমণ করেন। সেই সময় রাজা বৃদ্ধ হয়ে পড়ায় যুদ্ধক্ষেত্রে স্বয়ং যেতে পারলেন না বটে, কিন্তু হরি বলে তার একটি বীর পুত্র ছিল। শত্রুদের সঙ্গে সে প্রবল যুদ্ধ করে দেশ রক্ষা করে, কিন্তু শেষ মুহূর্তে এক আততায়ীর হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়। পুত্রের শেষ কৃত্য সমাধা করে রাজা অকম্পন প্রবল শোকে কাতর হয়ে পড়লেন। রাজ্যের প্রতি, জীবনের প্রতি আর তার কোনো মমত্ব রইল না। শোকগ্রস্ত হয়ে বসে থাকেন। একদিন তাকে সান্ত্বনা দিতে এলেন মহর্ষি নারদ। এসে বললেন, রাজা, তোমাকে এত বিমর্ষ দেখছি কেন? তখন রাজা অকম্পন পুত্রের মৃত্যুতে তিনি যে কিরূপ গভীর ভাবে শোক পেয়েছেন তার বিবরণ দিলেন। নারদ সমস্ত শুনে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সংসারে এসে শোক পাবে না এমন ব্যক্তি দুর্লভ, কিন্তু তাই বলে জীবনের সমস্ত দায়িত্বভার বর্জন করে যদি মানব সমাজ বসে থাকে তাহলে তো এই সংসার অচল হয়ে যাবে এবং তার পরিণাম আরো ভয়াবহ হয়ে উঠবে। অতএব শোক প্রশমিত করে আরো উৎসাহের সঙ্গে কর্মসমুদ্রে তুমি ঝাঁপ দাও রাজা। রাজা অকম্পন সে কথা শুনে চুপ করে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, একটা কথা জানবার জন্য আমার বড় কৌতূহল হয় মহর্ষি, মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়া কি জীবের পক্ষে অসাধ্য? নারদ বললেন, অসাধ্য তো নিশ্চয়। বিধাতা যে স্বয়ং মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি কিভাবে হয়েছিল তা তোমাকে বলি শোনো। পিতামহ ব্রহ্মা প্রথমে শুধু প্রজা সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের সংহার করার কথা সে সময় চিন্তা করেননি। কালক্রমে প্রজা বৃদ্ধির ফলে বিশ্ব আকুল হয়ে উঠল। তখন তিনি বুঝলেন যে এইভাবে সংসারের ভার বৃদ্ধি করলে ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠবে। তাই
তিনি রুদ্র রোষে, রুদ্র বহ্নির সাহায্যে সৃষ্টিকে একদিন বিনষ্ট করে ফেললেন। সৃষ্টি বিনষ্ট হয়ে গেল। তখন ভূতনাথ ভবানীপতি ব্রহ্মার কাছে এসে বললেন যে এ কি করলেন আপনি? একেবারে জীবকুলকে নাশ করে ফেললেন। তখন ব্রহ্মা বললেন যে ধরিত্রীর কাতরতা দেখে আমার বড় দুঃখ হয়েছিল, অথচ জীব সংহার ছাড়া অন্য কিভাবে ধরিত্রীকে বাঁচাবো তা ধারণা না করতে পেরে আমি সমস্তই দগ্ধ করে ফেলেছি। তখন ভূতনাথ বললেন, হে স্রষ্টা, তুমি প্রসন্ন হও, আবার সৃষ্টির সৌরভে জগৎ ভরে উঠুক। ব্রহ্মা বললেন, তথাস্তু। আবার সৃষ্টি কার্য আরম্ভ হলো। কিন্তু ব্রহ্মা যখন ক্রোধাবিষ্ট হয়েছিলেন, সেই সময় তার সমস্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে নানাবিধ রশ্মির ছটা নির্গত হতে লাগলো। সেই রশ্মিগুলি একত্রিত হয়ে কৃষ্ণ রক্ত পিঙ্গল বর্ণ এক নারী মূর্তিকে সৃষ্টি করলে। রক্তাক্ত আনন, রক্তবর্ণ জিহ্বা, রক্ত লোচন সেই নারী নানা রকম কুণ্ডল বিবিধ ভূষণ ধারণ করে ব্রহ্মা ও রুদ্রের দিকে চেয়ে হাসতে হাসতে দক্ষিণ দিক আশ্রয় করলে। ব্রহ্মা তখন সেই নারীকে ডেকে বললেন, শোনো রমণী, তুমি আমার সংহার বুদ্ধি প্রভাবে জন্মগ্রহণ করেছ, অতএব তোমার নাম আমি দিলাম মৃত্যু। এখন থেকে তুমি প্রতিদিন কি জড় অজড়, কি পণ্ডিত মূর্খ পৃথিবীর সমস্ত প্রজাগণকে ধীরে ধীরে সংহার করতে থাকো। তোমাকে সংহার কর্ত্রী হয়ে থাকবার জন্য আমি আদেশ করছি, তাতে তোমার মঙ্গল হবে।